গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর আমার মন ভোলায় রে। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজ আপনাদের দেখাবো যে আমার ছোট্ট পরিসরে যে একটা ছাগলের খামার করেছিলাম, সেখান থেকে আমি 6টি ছাগল বিক্রয় করে দিয়েছিলাম। আর একটি ছাগল যেটা সেরা হবে সেটা কুরবানির জন্য রেখেছিলাম। এই তো গত কুরবানির ঈদের দিন আল্লাহ রব্বুল আলমীকে রাজি খুশি করার জন্য আমি সেই খাসিটি কুরবানি দিয়ে দিয়েছি। এখন বর্তমানে যে একটি খাসি দেখছেন, এই খাসিটি আমাদের আপাতত আছে। এটা আমার ছেলে আবু রিফাতের জন্য আমার বড় আপু এটা মানসা করেছিল। এটা এই তো নদীতে পানি হলেই চলন বিলে ঘাসি বাবার মাঝারে নৌকা যা ধরলে আমরা এটাকে সেই সিন্নি হিসাবে চলন বিলে ঘাসি বাবার মাঝারে আমার ছেলে আবু রিফাতের মানুষ হিসাবে দেব। আমার ছেলে আবু রিফাত আপাতত শাইন ক্যাডেট কোচিংয়ে লেখাপড়া করছে, ওর ছুটিরও একটা ব্যাপার আছে। যদিও কুরবানি ঈদে এসেছিল, কিন্তু নদীতে পানি ছিল না, নৌকা যাতায়াতের ব্যবস্থা ভালো ছিল না, এই জন্য এই ছুটিতে আমি এই কাজ করতে পারিনি। হয়তো সামনে যে কোনো একটা ছুটি পেলেই আমার ছেলে আবু রিফাত আসলে আমরা এই খাসিটা দিয়ে সেই মানুষরা সারবো। আর আপনাদেরকে একটি কথা বলতে চাই যে কুরবানির ভিতরে অনেক মজা আছে। প্রতি বছর তো কুরবানি গরু কিনে দেই, এবার একটি খাসি আমার খামার থেকে যেটা সেরা হয়েছিল সেটা কুরবানি দিয়েছি। গরু কিনে দিয়েছি আপনাদের দয়া আল্লাহর রহমতে। সামনেবারও গরু দেবো, এটা আল্লাহ তৌফিক দান করে, কিন্তু পেলে দিব না কিনে দেবো সেটা দেখব। কিন্তু অল্প দিনেই 2-1 হাটের মধ্যেই জানি না, ঘুরে বেরিয়ে দেখি সেরা ভালো মানের একটি মায়াবী খাসি পেলেই আমি খাসিটা কিনবো, কিনে পেলে আবার সামনে এবার কোরবানি দেবো, এরকম নিয়ত আছে। তো দেখি ভালো মানের একটি মায়াবী খাসি কবে কি করে সংগ্রহ করতে পারি সেটা আপনাদের দেখাবো। আর গরু ব্যাটে বলে হয়ে যায়, পেলে দিতে পারি তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি সারা বছর নাও পালতে পারি, নাও ব্যাটে বলে হয়, তাহলে তো কিনে দেবো, এটা যদি আল্লাহর তৌফিক দান করে। কিন্তু খাসিটা আমি 2-1 হাটের মধ্যে দেখবো, প্রত্যেকটা হাট আমি ঘুরবো, ঘুরে যেটা দেখবো যে মায়াবী এবং ভালো মানের হবে, যেটা ভালো হবে সেটাই খাসি কুরবানি দেওয়ার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আর এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে চাই, আপনাদের জন্য কিছু করতে চাই, আপনাদের কিছু ভালোবাসা দিতে চাই, আপনাদের কাছ থেকে ভালোবাসা পেতে চাই। এই যে যে পেশাল পারি যে বক বক করি, এটা হয়তো আপনারা অনেক সময় কষ্ট পেয়ে থাকেন, জানি না আপনাদের ভালো লাগে কিনা। এখান থেকে শিক্ষামূলক কিছু যদি আপনারা পেয়ে থাকেন, কিছু যদি আপনারা একটু উপকার হয়ে থাকে আমার দ্বারা, তাহলে আমার জীবন ধন্য। এই দেখেন যে আমি সকালবেলায় সেই খাসিটা ছেড়ে দিয়েছি, দিয়ে আমি নিজ হাতে একটু ঘাস কলার পাতা ছিঁড়ে খাওয়ানোর চেষ্টা করছি, কারণ এটা অনেক মায়ার জিনিস। যারা গরু ছাগল পালে, যারা মুরগি পালে, যারা এই পশু পাখি পালে, তারা অবশ্যই জানে যার ভিতরে কত সুন্দর মায়া লুকিয়ে আছে। তো আমি অল্প দিনের মধ্যে আমি আবারও একটি ভালো মানের খাসি কিনে বাড়িতে ঢুকাবো, আপনাদের দেখাবো। সেটা আবার 1 বছর পেলে আবার কোরবানি দেবো, কেননা ছাওয়াল পালের মতো যত্ন করে পেলে যদি কুরবানি না দেওয়া যায় তাহলে আমার কাছে মায়া লাগে না, মজা লাগে না। খালি কুরবানি দেব, কুরবানির আগে ঈদের আগের হাটে কিনে এনে মাংস খাবো, কুরবানি দেবো, এটা আমার চাওয়া না। আমি যদি কুরবানি দিই, আল্লাহ তৌফিক দান করে আমি খাসি দিই আর গরু দিই, পেলেই দেবো। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি দেখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আমি এখান থেকে যেন গরিবদের জন্য, এতিমদের জন্য, অবহেলিত মানুষের জন্য কিছু করতে পারি, এই নিমিত্তে আমার চ্যানেলগুলো দাঁড় করানোর চেষ্টা। হয়তো একদিনে তো সব সম্ভব হয়ে উঠবে না। আমি যেহেতু 2-3টা ব্যবসা করি, ব্যবসাও যেমন একদিনে সম্ভব হয়ে ওঠেনি। আবার এই যে খাসির খামার করব, গরুর খামার করব, এরকম মনোভাব আছে, মনোবল আছে, মনে সাহস আছে, কিন্তু টাকা পয়সার ব্যাপার আছে। আবার অনেক শ্রম দিতে হবে, অনেক কষ্ট করতে হবে, অনেক ধারাই পাড়াই করতে হবে, তাহলে হয়তো একটা কিছু সম্ভব। তাই আপনারা আমার চ্যানেলটি দেখবেন, এখান থেকে শিক্ষামূলক ভালো ভালো গল্পগুলো, ভালো ভালো কাহিনীগুলো আপনারা দেখবেন, সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করবেন। এ পর্যন্তই, আবার দেখা হবে যে কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ। হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার
উইরা